হ্যাঁ গাইস, তো আজকে কথা বলবো এখানে নট পে। তো নট পে গুলো দুই এক দিনের ভিতরেই টোকেন দিয়ে দেবে, আর 6 তারিখে হইতেছে লিস্টিং। তো এটার প্রাইস কি হবে? এখানে তো আমরা জানি টোটাল সাপ্লাই হবে 1 বিলিয়ন, কিন্তু কমিউনিটি কত পাবে বা সার্কুলার সাপ্লাই মানে মার্কেটে 6 তারিখে কত টোকেন আসবে, মানে কত মিলিয়ন টোকেন আসবে সেটা আমি এখনো কনফার্ম জানা যায় নাই। কিন্তু টোটাল সাপ্লাই যখন এখানে আসছে 1 বিলিয়ন, তাহলে এখানে গেলাম আমাদের প্রেডিক্ট করা যাবো যে আমাদের স্টার্টিং প্রাইস মানে লিস্টিং প্রাইস এখানে নট পে মানে এনসি টোকেনের কত হতে পারে। সো অনেকে এখানে কম্পেয়ার করতেছে নট পে এয়ারড্রপটা গ্রাসের মতো হবে, কি জন্য একই টোটাল সাপ্লাই এখানে ফান্ডিং একটু বেশি আছে নট পের কাছে, কি জন্য অলরেডি তারা 7 মিলিয়নের ফান্ডিং নিয়ে ফেলাইছে। আরও ফান্ডিং তারা নিয়েছে কিন্তু সেটা রিভিল করে নাই। কিন্তু গ্রাস শুধুমাত্র 4 মিলিয়নেরই করছিল, মানে এলো ফান্ড কালেক্ট করছিল, কিন্তু এখানে অলরেডি 7 মিলিয়ন কালেক্ট করে ফেলাইছে নট পে। আরও হয়তো 5 মিলিয়নের উপরে কালেক্ট করবো মানে করছে, কিন্তু তারা রিভিল করে নাই। তো এটা আমরা প্রাইস আগে ব্রেকডাউন করবো যে কত প্রাইস হতে পারে আর মার্কেট ক্যাপ কত হতে পারে। কিন্তু একটু সমস্যা হবে এখানে, কি জন্য আমরা টোটাল সাপ্লাই এখনও জানি, কিন্তু আমরা সার্কুলার সাপ্লাই মানে লিস্টিংয়ের সময় কত টোকেন আসবে সেটা জানি না। টোকেন যদি কম আসে তাহলে প্রাইস অনেক বাড়বে। প্রথমে এখান থেকে আমরা যাবো ক্যালকুলেটারে। সো প্রথমে এখান থেকে আমরা অ্যাজিউম করি যদি প্রথমে মানে স্টার্টিংয়ের সময় 1 বিলিয়ন টোকেন সাপ্লাই চলে আসে মার্কেটে, তাহলে মার্কেট প্রাইস কত হবে, মার্কেট ক্যাপ কত হবে। তো তুমি দেখলেই বুঝতে পারবা, তোমাদেরকে একদম ডিটেলভাবে বুঝাই দিতে হবে না যে অনেকেই বলতেছে $1 $2 প্রাইস যাবে। তো এটাগুলো মনে হয় না সম্ভব, কি জন্য দেখো তোমাদের বোঝাই। তো এখানে যদি আমরা 1 বিলিয়ন টোকেনের সাপ্লাই নিয়ে আসি, 1 বিলিয়ন টোকেন, এখানে যদি আমরা এখন মার্কেট ক্যাপ বার করি, তো এখানে যদি প্রাইস আমরা দিই 0.0 যদি আমরা 5ও দিই, তাহলে এখানে মানে 50 সেন্ট একটা টোকেনের দাম। এখানে মার্কেট ক্যাপ আসে 500 মিলিয়ন। তো ফুল সাপ্লাই করলাম প্রথম দিন আসবে না লিস্টিংয়ের সময়, তো অনেকগুলো সিজন আসবে। তাহলে এখানে মার্কেটে প্রথম দিন লিস্টিংয়ের সময় টোকেনের সাপ্লাই আমার মনে হয় 250 মিলিয়ন ছিল গ্রাসে। তো এখানে আমরা অ্যাজিউম করি যে 300 মিলিয়ন, 300 মিলিয়ন এখানে প্রথম দিন আসতেছে, মানে স্টার্টিংয়ের সময় লিস্টিংয়ের সময় এনসি নট পে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এখন প্রাইস বার করি 0.5 মানে 50 সেন্ট, তাহলে এখানে 150 মানে 150 মিলিয়ন মার্কেট ক্যাপ আসতেছে, মানে 150 মিলিয়ন মার্কেট ক্যাপ আসতেছে, ঠিক আছে। যদি আমরা 300 মিলিয়ন টোকেন মানে লিস্টিংয়ের সময় সাপ্লাই ধরি, ঠিক আছে। তো 300 মিলিয়ন টোকেন যদি মার্কেটে আসে মানে লিস্টিংয়ের সময় নট পের, তাহলে এখানে মার্কেট ক্যাপ যদি 150 মিলিয়ন থাকে, তাহলে একটা টোকেনের দাম হবে এখানে 50 সেন্ট, ঠিক আছে। তো এটা আমার মনে হয় একটু কমও হতে পারে, যেমন এখানে আমরা টোটাল সাপ্লাই এখানে আমরা 200 মিলিয়ন দিই, মানে কয়েনের 200 মিলিয়ন যদি আমরা টোটাল সাপ্লাই দিই, এখানে মার্কেট ক্যাপ আসবে হলো 100 মিলিয়ন, আর হলে প্রাইস হবে 50 সেন্ট। মানে যত টোকেন কমবে এখানে আর মার্কেট ক্যাপও কমবে। কিন্তু যদি 200 মিলিয়নই টোটাল মানে সাপ্লাই থাকে, সার্কুলার সাপ্লাই থাকে লিস্টিংয়ের সময়, আর যদি এখানে মার্কেট ক্যাপ প্রাইস যদি আরেকটু পারে, যেমন এখানে ধরো $1 কথা বলতেছে সবাই, তোমরা 1 দিলাম, তাহলে এখানে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হবো। 200 মিলিয়ন মার্কেট ক্যাপ যে পর্যন্ত বাইন্যান্সে লিস্ট না হবো, নট পে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হওয়াটা মুশকিল, ঠিক আছে। আর যদি 200 মিলিয়ন সাপ্লাই আসে টোকেনের লিস্টিংয়ের সময়, আর যদি $1 প্রাইস হয় আর 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, তাহলে প্রত্যেকটা টোকেনের দাম ইজিলি এখানে $1 হয়ে দিতেছে। কিন্তু আমার মনে হয় না এটা হবে, কি জন্য এখানে তুমি বুঝতে পারতেছো লিস্টিংয়ের সময় এত না হতে পারে, কি জন্য আরও অনেকগুলো সিজন আসবো। তো পরে হয়তো আস্তে আস্তে দাম বাড়তে পারে, কিন্তু আমার মনে হয় না এখন $1 করে একটা টোকেনের প্রাইস যাবে, যেতে পারে, এটা কোয়া যায় না, ঠিক আছে। বাইন্যান্সের লিস্ট হলে অবশ্যই যেতে পারে, এটা কোনো বড় কিছু না। তো এখানে আমরা এখন দেখবো তোমার কাছে যদি 100 টোকেন থাকে এখানে, মানে 100 টোকেন থাকে এখানে, তাহলে যদি প্রাইস থাকে এখানে 0.5 মানে 50 সেন্ট, তাহলে তুমি এখানে পাইতেছো $50। আর যদি এখানে $1 প্রাইস হয়ে যায়, তাহলে তুমি এখানে ইজিলি $100 পাইতেছো, যদি মার্কেট ক্যাপ হিসাবে আমরা যেভাবে বার করলাম সেইভাবে থাকে। তো ইজিলি এখানে বাইরে যায় সব কিছু। কিন্তু এখন তো জানি না যে কত টোকেন সাপ্লাই আসবে লিস্টিংয়ের সময়, মানে 200 মিলিয়ন নাকি 300 মিলিয়ন বা 500 মিলিয়ন টোকেন। তো সেটা আসলে আরও শিওর হওয়া যায়, কিন্তু এখন তো বুঝতেই পারতেছো যে সব কিছু আগে টোটাল কয়েনের সাপ্লাই উপর ডিপেন্ড করে যে কত আসতেছে লিস্টিংয়ের সময়। তো সিজন 2 এখনও ক্যালকুলেট করা হইতেছে, তো আসলে তো ভালোই। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই।